ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাহাম জেড ল্যাঙ্গুয়েজ হোম। আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, এই ভিডিওতে কয়েকটা বাক্য নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, যে বাক্যগুলো আপনারা প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন এবং বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। এই বাক্যগুলো ব্যবহার করে আপনারা আপনাদের কথোপকথনটাকে অনেক স্মার্টলি এবং স্মুথলি চালিয়ে যেতে পারবেন। আর আমরা প্রায় বাক্যগুলো আমাদের কথোপকথন ব্যবহার করে থাকি বাংলাটা, তবে আজকে থেকে আমরা বাংলা নয় ইংলিশে বলার চেষ্টা করবো। বাক্যগুলো নিয়ে আলোচনা শুরু করা যায়। আবার আজকে আলোচনার প্রথম যে বাক্যটা আছে সেটা হচ্ছে, আমরা বলে থাকি যখন কোনো ছেলে অতিরিক্ত দুষ্টামি বা মাত্র অতিরিক্ত দুষ্টামি কথা আমরা বলি কি, ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট। তো এই ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট বাক্যটার ইংরেজি কি হবে? দ্য বয় ইজ উইকেড টু দ্য ব্যাকবোন। দ্য বয় ইজ উইকেড টু দ্য ব্যাকবোন, যে ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট, মানে অতিরিক্ত কেউ কোনো দুষ্টামি করলে, কোনো বাচ্চা কোনো দুষ্টামি করলে আমরা যেন বাক্য বলে থাকি, দ্য বয় ইজ উইকেড টু দ্য ব্যাকবোন, ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট। তারপরে বাক্যটা আছে আমাদের মধ্যে, আমরা দেখি কিছু মানুষের চা অতিরিক্ত বেশি খায় বা চা অধিক পছন্দ করে, ওই জন্য ব্যক্তিদের ক্ষেত্রে যেমন সে ঘন্টায় ঘন্টায় চা খায়, তো সে ঘন্টা ঘন্টা চা খায়, বাক্যটা কিন্তু আমরা ইংলিশ করতে চাই, তাহলে কি, হি টেক্স টি এভরি আওয়ার। হি টেক্স টি এভরি আওয়ার, যে সে প্রতি ঘন্টা ঘন্টা চা খায় অথবা চা পান করে। তারপর আমাদের বাক্য আছে, আমরা যখন দেখি কোনো ভিক্ষুককে রাস্তায় রাস্তায় বা দরজায় দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করে, তখন আমরা বলে থাকি কি, ভিক্ষুকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করিতেছে। তো ভিক্ষুকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেছে, বাক্যের ইংরেজি কি হবে? দ্য বেগার ইজ বেগিং ফর ডোর টু ডোর। দ্য বেগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর, যে ভিক্ষুকটা রাস্তায় রাস্তায় বা দরজায় দরজায় ভিক্ষা করতেছে। তারপরে যে বাক্যটা আছে সেটা হচ্ছে, আমরা যখন কোনো অ্যাসেম্বলি অর কনফারেন্স বা কনভেনশনে যখন অনেক লোকের সমাগম দেখি, তখন আমরা বলি যে এখানে শত শত বা হাজার হাজার মানুষ সমাবেত হয়েছে বা উপস্থিত হয়েছে, তখন আমরা বলি কি, যে শত শত লোক মিটিংয়ে সমাবেত হইল। এটা ইংলিশটা কি হবে? হান্ড্রেডস অফ পিপল গ্যাদার ইন দ্য মিটিং। হান্ড্রেডস অফ পিপল গ্যাদার ইন দ্য মিটিং, যে সমাবেশের মধ্যে শত শত লোকের উপস্থিত হয়েছে। তো আবার যদি আমরা এই শত শত জায়গার পরিবর্তে আমরা হাজার হাজার বুঝাইতে চাই, তাহলে থাউজেন্ডস, বাকিটা সব ঠিক থাকবে। থাউজেন্ডস অফ পিপল গ্যাদার ইন দ্য মিটিং, যে সমাবেশের মধ্যে হাজার হাজার লোক সমবেত হয়েছে। তারপর যে বাক্যটা আছে, আমরা কিছু কিছু লোকের দেখি একটু যেন ব্যালেন্সিং বা কি করে না করে নিজেও জানে না, যখন দেখি সে উদ্দেশ্যবিহীন বা অপ্রয়োজনীয় রাস্তাঘাটে চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, তখন আমরা বলে থাকি, তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও কেন? তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও কেন? তখন আমরা ইংলিশটা কি বলি? হোয়াই ডু ইউ ওয়ান্ডার about in the states? Why do you wonder about in the, why do you wonder about in the states? Why do you wonder about in the states? তুমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও কেন? তারপরে যে বাক্যটা আছে, আমরা দেখি কিছু মানুষ আছে বা আমরা নিজেরাও যখন মাঝে মাঝে কিছু বাধার সম্মুখীন হই, তখন আমরা নিজের ক্ষেত্রে বন্ধুর ক্ষেত্রে বলে থাকি যে সে ফলতে ফলতে বাধার সম্মুখীন হইল। এটা একটা ন্যাচারাল বিষয়, লাইফে বাধা থাকবে, এটাকে অত বড় করে দেখার কিছু না, বরং বাধা অতিক্রম করা যায় কীভাবে সেটা আলোচনা করতে আর সেটা চিন্তা করতে হবে। তো এটা বাক্যটা ইংরেজি কী হবে? হি ফেসড অবস্টাকলস অ্যাট এভরি স্টেপ। হি ফেসড অবস্টাকলস অ্যাট এভরি স্টেপস। হি ফেসড অবস্টাকলস অ্যাট এভরি স্টেপস মানে কি, সে ফদে ফদে বাধার সম্মুখীন হইল। যখন আমরা দেখি যে কেউ ক্রোধের বশীভূত হয়ে কোনো কিছু ভেঙে ফেলে বা ছিঁড়ে ফেলে, তখন আমরা এদের বাক্যটা বলতে পারি, যেমন সে রাগে কাগজটিকে টুকরা টুকরা করে ফেলিল। সে রাগে কাগজটিকে টুকরা টুকরা করে ফেলিল। তাহলে ইংলিশ কি হবে? হি টোর দ্য পেপার ইনটু পিসেস উইথ অ্যাঙ্গার। হি টোর দ্য পেপার ইনটু পিসেস উইথ অ্যাঙ্গার। হি টোর দ্য পেপার ইনটু পিসেস উইথ অ্যাঙ্গার, সে রাগে কাগজটিকে টুকরা টুকরা করে ফেললো। অথবা আমি বললাম যে সে রাগে গ্লাসটিকে টুকরো টুকরো ভেঙে ফেললো, তাহলে কি হবে? হি ব্রোক দ্য গ্লাস ইনটু পিসেস উইথ অ্যাঙ্গার, সে জিদে রাগে গ্লাসটিকে টুকরো টুকরো ভেঙে ফেললো। তো ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা এইটুকু। তো আমি আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং নিজেদের মধ্যে শেয়ার করবেন আর নিজেদের প্রতিনিয়ত কথোপকথনের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন। এতে আপনারা স্মার্টলি আর ফ্লুয়েন্টলি আপনার কথোপকথন চালিয়ে যেতে পারবেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য করবেন। আল্লাহ হাফেজ।